ঘটনার এক যুগেরও পর শেষ পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলতে হল জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার দুই সহযোগী বিপুল ও রিপনের। বুধবার রাত 10:01 গাজীপুরের কাশিমপুরের হান্নান ও বিপুলের আর সিলেট কারাগারে জঙ্গি রিপনের ফাঁসি কার্যকর করা হয়। আর এর মধ্য দিয়ে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা মামলার সাজা কার্যকর হল। রায় কার্যকরের পর তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তামজিদ রনি। 2004 সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নান সহ সহযোগী বিপুল ও রিপনের মৃত্যুদণ্ড বুধবার রাতেই কার্যকর হচ্ছে। তথ্যটি নিয়ে সন্ধ্যার পর থেকেই আলোচনা চলতে থাকে সংবাদকর্মীদের মাঝে। অবশেষে রাত 10:01 গাজীপুরের কাশিমপুরে মুফতি হান্নান ও শরীফ শাহিদুল আলম ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়। তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে 2004 সালে হত্যা চেষ্টার মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারকের দেওয়া মৃত্যুদণ্ডের কারণে মুফতি আব্দুল হান্নান, পিতা নূর মোহাম্মদ মুন্সি, গ্রাম হিরন, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ এবং কয়েদি শরীফ শাহিদুল আলম বিপুল, পিতা হেমায়েত হোসেন পাটোয়ারি, গ্রাম মহিষাদী, থানা ও জেলা চাঁদপুর, এই দুইজনকে অদ্য 12/4/2017 তারিখ রাত 10টায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এদিকে একই সময় সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয় মুফতি হান্নানের আরেক সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি। সিলেট জেলা প্রশাসক, সিভিল সার্জন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার ফাঁসি কার্যকর করা হয়। মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির রায় আজ রাত 10:01 কার্যকরী করা হয়েছে। সব আইনি আনুষ্ঠানিকতার পর মুফতি হান্নানের মরদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, বিপুলের গ্রামের বাড়ি চাঁদপুর ও রিপনের মরদেহ নিয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তামজিদ রনি, RTV। এক যুগেরও বেশি সময় ধরে চলা বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হল জঙ্গি নেতা মুফতি হান্নান অধ্যায়। 2004 সালের 21 মে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সেই সময়কার ব্রিটিশ হাই কমিশনারের ওপর গ্রেনেড হামলা ও 3 জনকে হত্যার মামলায় ফাঁসি হল আব্দুল হান্নানের। খান আলামিনের সহায়তা জানাচ্ছেন মারুফ রেজা। 2004 সালে 21 মে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গ্রেনেড হামলার শিকার হন আনোয়ার চৌধুরী। আহত হন আরও 70 জন, আর মারা যান 2 পুলিশ সদস্য সহ 3 জন। এই ঘটনায় মামলা হয় সিলেটের কোতোয়ালি থানায়। তদন্ত শেষে 2008 সালের 23 ডিসেম্বর মুফতি হান্নান সহ হুজি সদস্য শরীফ শাহিদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে ফাঁসির দণ্ড দেয় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। যাবজ্জীবন দণ্ড দেওয়া হয় হান্নানের ভাই মহিবুল্লাহ অভি ও মুফতি মঈনউদ্দিন আবু জান্দালকে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আসামিরা। 2016 সালের 11 ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায় বহাল রাখেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেন ডিভিশন বেঞ্চ। ফাঁসির আদেশ বহাল হয়েছে, রায় কার্যকর এখন হবে। নিম্ন আদালত যে আদেশ দিচ্ছিল সেই আদেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এরপর সর্বোচ্চ আদালতে আপিল করলে তাও খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ। তাদের যাবজ্জীবন কারাদণ্ড যেভাবে ছিল সেভাবেই বহাল আছে। চলতি বছরের 17 জানুয়ারি প্রকাশিত হয় আপিল বিভাগের 65 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়। 23 ফেব্রুয়ারি রায় পুনর্বিবেচনা চেয়ে আসামিরা আবেদন করলে সেটিও 19 মার্চ খারিজ হয়ে যায়। এখন আর কোন রকম বাধা নেই। খারিজের 2 দিন পর 3 জঙ্গিকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সবশেষে প্রাণ ভিক্ষার আবেদন করলে সেটিও নাকচ করে দেন রাষ্ট্রপতি। এরপরই ফাঁসি কার্যকরের সব ধরনের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। মারুফ রেজা, RTV, ঢাকা। মুফতি আব্দুল হান্নান নিজ কারিশমায় যিনি হরকাতুল জিহাদ নামক জঙ্গি সংগঠনের শীর্ষস্থানে আরোহণ করেছিলেন, তার পরিকল্পনা ও নির্দেশনায় সংগঠিত বোমা ও গ্রেনেড হামলায় ঝরে পড়ে 100-রও বেশি তাজা প্রাণ। পঙ্গুত্ব বরণ সহ আহত হন 610 জনের মতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেও 3বার হামলা চালানোর অভিযোগ ছিল এই জঙ্গি নেতার বিরুদ্ধে। বোমা ও গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নানের বিরুদ্ধে 17টি মামলা হয়েছিল। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। মুফতি আব্দুল হান্নান গোপালগঞ্জের কোটালীপাড়ায় যার জন্ম,
লেখাপড়া শুরু বিখ্যাত গৌহরডাঙ্গা মাদ্রাসা ও বরিশালের শর্ষিনা আলিয়া মাদ্রাসায়। তারপর ভারতের দেওবন্দ মাদ্রাসা হয়ে দাওরা হাদিসে 1987 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক শিক্ষায় স্নাতকোত্তর অর্জন। পরের বছর ফিকহ শাস্ত্র পড়তে চলে যান পাকিস্তানের করাচির জামিয়া ইউসুফ বিন নুরিয়া মাদ্রাসায়। সে সময় সীমান্তবর্তী শহর খুঁজতে মুজাহিদ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তানে যান সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে। করাচিতে আসার পরে আমি আমার কোর্স যে বাকি 1 বছর ছিল, কোর্স করে কমপ্লিট করার পরে আমি সনদ প্রাপ্ত হয়ে আমি সার্টিফিকেট নিয়ে আমি পরে 92 শেষের দিকে 93 কাছাকাছি ওই সময় দেশে ফিরে আসেন 1993 সালে। পরের বছর যোগ দেন পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে। প্রথমে কোটালীপাড়া উপজেলার প্রচার সম্পাদক, সাংগঠনিক দক্ষতায় অল্প দিনের মধ্যে হয়ে ওঠেন হুজির শীর্ষ নেতা। 1999 সালের 6 মার্চ হান্নানের পরিকল্পনা ও নির্দেশনায় যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা। শুরু হয় হুজির নাশকতার তাণ্ডব লীলা। নিহত হন 10 জন, আহত 1.5 শতাধিক। পরের বছর সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘায়েল করার চেষ্টা। নিজ জেলাতেই বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে দিতে সভাস্থলের কাছাকাছি 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখেন মুফতি হান্নান। দেশ জুড়ে আলোড়ন তোলে সে ঘটনা। 2001 সালে ঢাকায় সিপিবির সমাবেশ, রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান সহ একে একে 6টি বোমা হামলার তাণ্ডবের নাটের গুরু এই মুফতি হান্নান। রমনা বটমূলের হামলায় নিহত হন 10 জন, আহত শতাধিক। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলায়ও নেতৃত্ব দেন এই জঙ্গি নেতা, যেখানে আইভি রহমান সহ আওয়ামী লীগের প্রায় 25 নেতাকর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ 120 জনের মতো। এত সব অঘটনের জন্ম দিয়ে অবশেষে 2005 সালের 1 অক্টোবর রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন মুফতি হান্নান। গোয়েন্দাদের কাছে স্বীকার করেন সব জঙ্গি হামলায় জড়িত থাকার কথা। দেশের বিভিন্ন স্থানে 17টি নাশকতার ঘটনায় 17টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় হান্নানকে। আনোয়ার চৌধুরীকে হত্যা চেষ্টা ছাড়াও 2001 সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় মুফতি হান্নান সহ মৃত্যুদণ্ড হয় হুজির 8 জঙ্গির। বিচার চলছে আরো 13 মামলার, অধিকতর তদন্ত চলছে 2টি। তবে ব্রিটিশ রাষ্ট্রদূতকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাকি মামলাগুলো মাথায় নিয়েই দুনিয়া ছাড়লেন ভয়ঙ্কর জঙ্গি নেতা মুফতি হান্নান। খান আলামিন, RTV।